তরুণ ভাইরা, ছাত্র ভাইরা, তোমরা তাওহীদের জ্ঞান অর্জন করো, ফাজিল কথা কখনো বলো না। অস্ট্রেলিয়ার মতো দেশ হতে হবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দেশ গড়েছিলেন, চার খলিফার দেশ ছিল, ওর মতো দেশ গড়তে চাই। অন্তত বলো, সৌদি আরবের কোন সংবিধান নাই, কুরআন এবং হাদিসই হলো সংবিধান। সৌদি আরবের মতো দেশ গড়তে চাই, এটা অন্তত বলো। তা বলবে না, বলবে রাজতন্ত্র আছে। ও এখানে মানে বাপের বেটি যদি প্রধানমন্ত্রী হয় কোনো আপত্তি নাই, স্বামীর বউ যদি কেউ প্রধানমন্ত্রী হয় কোনো আপত্তি নাই, এটা নাকি রাজতন্ত্র না। বুঝলেন না কথা? আরে রাজতন্ত্র যদি গালি দেন আপনি, এটা হলো শিয়াদের কথা। আপনি বললেন কেন? আমি কথাটা মাঝখানে নিয়ে আসলাম, রাগ করবেন না। আল্লাহ রাসূলের পরে খলিফা কে হলেন বলেন? আল্লাহ রাসূলের পরে খলিফা কি আবু বকর হয়েছেন না শ্বশুর হয়েছেন? বলেন, শ্বশুর খলিফা হলো। কার শ্বশুর? আবু বকরের পরে আবার খলিফা কে হলেন? আরেক শ্বশুর, আবার উমর বলছেন। আচ্ছা, শ্বশুর কাছে না উমর কাছে? আগে বলেন, আল্লাহ রাসূলের সবচেয়ে কাছের কে? শ্বশুর হিসাবে কাছের না খলিফা হিসাবে কাছের? আবু বকর হিসাবে কাছের না শ্বশুর হিসাবে কাছের? তো বলেন শ্বশুর। আল্লাহ রাসূলের পরে প্রথম খলিফা হলেন এক শ্বশুর, দ্বিতীয় খলিফা হলেন কি? তৃতীয় খলিফা হলেন কি? জামাই। চতুর্থ খলিফা হলেন কি? জামাই। তারপরে 5 নম্বর খলিফা হলেন কে? আলী রাদিয়াল্লাহু আনহুর ছেলে, বলেন নাতি। 6 নম্বর খলিফা হলেন কে? তো ওটা রাজতন্ত্র না, ওইটা রাজতন্ত্র না। রাজতন্ত্র হলো মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তার ছেলে ইয়াজিদকে দায়িত্ব দিয়েছেন, এটা রাজতন্ত্র, তাই না? পান্তা ভাত জাল দিয়ে খান বাঙালি, তাহলে বললো আর হলো? বাংলাদেশে রাজতন্ত্র চলে না। এখন যাকে আপনারা খলিফা বানাবেন, আল্লাহ যদি চাই, বলছেন যে তারেক রহমান হবে, তাই না? না, এটা জিয়াউর পুত না, এটা জিয়াউর রহমানের পুত না। বুঝেননি কথা? খালেদার পুত না, এটা খালেদার পুত না। এটা কি তন্ত্র? শোনেন, একটু কথা বলতে দেন, এভাবে না বললে আপনার জট ছুটবে না। তো অন্যদিকে চলে গেছিলেন, আল্লাহ মাফ করুক। স্বামী স্ত্রীর সাথে কথা বলার সময় পুরুষাঙ্গ হতে কোনো তরল পদার্থ বের হলে গোসল ফরজ হবে কি? না, গোসল ফরজ হবে না। তো ওযু করতে হবে, লজ্জাস্থান ধুয়ে কি করতে হবে? ওযু করতে হবে। ওই কাপড়ে সালাত আদায় করা যাবে কিনা? ওই কাপড়ে সালাত আদায় করা যাবে কিনা? যাবে। যদি দেখার জায়গা থেকে ধুতে হবে, আর দেখা যদি না যায়, তাহলে হাদিসে আসছে, আবু দাউদের হাদিসে, পানি ছিটিয়ে দিলে কি সালাত হয়ে যাবে। হাদিসে এসেছে, মহিলা ও কালো কুকুর যদি সালাত আদায়কারীর সামনে দিয়ে যায়, তাহলে সালাত নষ্ট হয়ে যায়। এটাকে অনেক আলেম বলেন যে এখানে সালাতের একাগ্রতা নষ্ট হয়ে যাওয়ার উদ্দেশ্য, সালাত বাতিল হওয়ার উদ্দেশ্য নয়। এটা কি সঠিক? প্রথম কথা হলো, এই হাদিসটাকে মানসুখ বলেছে অনেকে। কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত পড়তেন আর মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার সামনে থাকতেন। সেজদার যাওয়ার সময় পায়ে টোকা দিলে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি করতেন? পাটা সরায় নিতেন। কথা বোঝা গেছে? তো ওই হাদিসটা কি? মানসুখ, হাদিস হুকুম নেই। আর নেকি কম হবে, অনেকেই বলেছেন হাদিসের উদ্দেশ্য কি? নেকি কম হবে। এতে বিরোধ থাকবেন। এতে কি সবচেয়ে কঠিন কথা, সালাত আদায় করার সময় যেন আপনার ওয়াইফ আপনার গায়ে আবার হাত না দেয়, খেয়াল রাখবেন। এই জন্য স্বামী স্ত্রী একসঙ্গে সালাত আদায় করতে হলে কোথায় দাঁড়াতে হবে? একবারে পিছনে। একবারে কি? পিছনে কাতারে। এই একটু আগা পাছা না, একবারে কি? পিছনে দাঁড়াতে হবে। কারণ মাসালা হলো, সালাত অবস্থায় স্ত্রী যদি গায়ে স্পর্শ করে, অনেক আলেম বলেছেন সালাত নষ্ট হয়ে যাবে। আর হাদিসের সাথে তো মিলছে, তাই না? পিছনে দাঁড়াতে হবে, খেয়াল রাখবেন এটা। ছোট শিশুদেরকে
মসজিদে জামাতের সাথে সালাত আদায় করার সময় কি নিয়ে আসা যাবে? অবশ্যই নিয়ে আসবেন, নিয়ে আসবেন। এরা জাহিলি ফতোয়া চালু আছে, ওদেরকে শেষ কাতারে দাঁড়াতে হবে না। হাদিসটা জয়ীফ। হাদিসটা কি? ইমামের পিছনে জ্ঞানী ব্যক্তিরা দাঁড়াবে, কিন্তু সামনের কাতারে বাচ্চারা দাঁড়াতে পারবে। ইমাম যদি ভুলে 4 রাকাত বিশিষ্ট সালাতে পঞ্চম রাকাতের জন্য উঠে দাঁড়ায়, কিংবা 2 রাকাত বিশিষ্ট সালাতের তৃতীয় রাকাতের জন্য, কিংবা 3 রাকাত বিশিষ্ট সালাতের চতুর্থ রাকাতের জন্য উঠে দাঁড়িয়ে যান, আর পিছনে তাসবিহ বলের পরেও যদি না ফিরেন, এমন অবস্থায় সেই মুক্তাদি কি করবে? মুক্তাদি বসে থাকবে নাকি দাঁড়িয়ে অতিরিক্ত রাকাত করবে? না, ইমামের অনুসরণ করবেন। যত বড় প্রশ্ন করেছেন, মনে হয় কি বিপদই না আছে। আপনি ইমামের অনুসরণ করবেন। যদি ভুল করে ফেলে, পরে ইমাম কি করবেন? সংশোধন দিবেন। সালাতের তাওয়াররুক করা কি শুধু 3 ও 4 রাকাত বিশিষ্ট সালাতের জন্যই? জি, তাওয়াররুক বলতে নিতম্বর উপরে বসে ডান পায়ের নিচ দিয়ে বাম পা বের করে দিবেন, এটাকে বলে কি? তাওয়াররুক। এটা 3 রাকাত বিশিষ্ট এবং 4 রাকাত বিশিষ্ট সালাতে, অর্থাৎ যে সালাতে 2টা তাশাহুদ আছে, শুধু এই সালাতে চলবে। 2 রাকাত বিশিষ্ট সালাতে তাওয়াররুক চলবে না। আমাদের দেশে যে ধারণাটা আছে, বিভিন্ন সালাতের বই লেখা আছে, এই মাসালাটা সঠিক নয়। এই ব্যাপারে আমাদের দেশে কিছু কিছু আলেমদের মধ্যে ইখতিলাফ আছে, কিন্তু বড় বড় আলেমদের মধ্যে এই ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। যেমন ফজর সালাত কয় রাকাত? এখানে তাওয়াররুক করা যাবে না। স্পষ্ট নাসাইতে হাদিসে এসেছে পায়ের উপরে বসতে হবে। কথা কি বোঝা গেছে? আমাদের প্রশ্নোত্তর আরকানুল ইসলাম আছে না, এটার মধ্যে আমরা আলোচনা করেছি এর উপরে। আমি প্রিন্টিং ব্যবসা করি। আমার ব্যবসা প্রতিষ্ঠানের ছবি সহ শিরিক, বিদআত, হারাম অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠানে পোস্টার, লিফলেট, দাওয়াত কার্ডে কাজ করা হয়। এর সাথে অনেক ভালো বৈধ কাজেরও অর্ডার পাওয়া যায়। আপনি নিজেই এটাতে প্রশ্নবিদ্ধ, এটা ছেড়ে দেন, অন্য কাজ করেন। প্রথম কথা, হারামের সাথে সম্পৃক্ত অনেক কাজ আছে, সেগুলো করেন। যেমন কেউ যদি বলে ব্যাংকে চাকরি বৈধ কিনা, আমি বললাম যে ব্যাংকের চাকরি হারাম, ঝাড়ুদারের চাকরিও হারাম, দারোয়ানের চাকরিও হারাম। হ্যাঁ, ব্যাংকে। এখন বলছে কারা করবে? হিন্দুরা করুক। মেথরের চাকরি কি সবাই করে? বুঝেননি কথা? মেথর বুঝেন কি? এই চাকরি কি সবাই করে? এক শ্রেণীর মানুষ করে, তারা করুক। বুঝেননি কথা মনে হয়, তাই না? যেটা খারাপ মনে করেন ওটা বাদ দিবেন, আর ওটা এড়িয়ে চলতে পারবেন। এমনকি আপনার দুর্গা পূজার ছবিও আপনার ছাপাতে হবে, তাই না? এটা কি হালাল না হারাম? হারাম। আমার ভিটা বাড়িতে ও মাঠে কিছু জমি আছে, কিন্তু আমার 2 মেয়ে ছাড়া আর কোনো সন্তান নেই। তাই যদি ভিটা বাড়ির জমিটুকু মেয়েদেরকে এবং মাঠের জমিটুকু ভাতিজাদেরকে দেই, যাক আলহামদুলিল্লাহ, তাও তো দিতে চেয়েছেন আপনি। জাযাকাল্লাহু খায়রান। প্রশ্ন যে করেছে তাকে প্রথম বলে কি? জাযাকাল্লাহু খায়রান। আল্লাহু আকবার। তা দিতে তো চেয়েছেন, মাঠে হোক আর বাড়িতে। কিন্তু অনেকবার যেহেতু ভাতিজারা পাবে, এই জন্য জমিগুলো সব নিজেই বেটের নামের, বইয়ের নামে রেজিস্ট্রি করে দিয়েছেন। হারাম, হারাম। শরীয়তের বিধান মানতে হবে আপনাকে, শরীয়তের বিধান মানতে হবে। দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, দেওয়া যাবে, সমস্যা নেই। আমার রাউটার থেকে কয়েকজনকে ওয়াইফাই দিয়ে থাকি, মানে জেনা করার সুযোগ দিয়েছেন নাকি? বিনিময়ে তারা আমাকে নির্দিষ্ট পরিমাণ টাকাও দেয়। বাহ! তারা সিনেমা, নাটক সহ মোবাইলে অশ্লীল জিনিস দেখে। এক্ষুনি কি এই উপার্জন কি হালাল হবে? কেমন জাহেল বলে, সব স্বীকারও করছে। ভালো, স্বীকার করেছেন আপনি, ভালো। হারাম আপনি কেন দিলেন? এই যে সহযোগিতা, তাআওয়ানুল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানুল ইসমি ওয়াল উদওয়ান, এই খারাপ কাজে সহযোগিতা করা যাবে না। দিবেন না তাদেরকে। কে গ্যারান্টি নিয়েছেন? আপনার নিজের মোবাইলের গ্যারান্টি নিতে পারেন না আপনি।
বর্ষাকালে যখন বিলে পানি আসে তখন সেখান থেকে মাছ ধরে বিভিন্ন ধরনের শাক শাপলা তুলে খাওয়া কি হালাল হবে? বিল কি আপনার বাপের? সবার, তাই না? হালাল, সমস্যা নেই। কোনো ব্যক্তি কিন্তু যদি কোনো ব্যক্তির আন্ডারে থাকে এটা খাওয়া হালাল হবে না, কিন্তু নিজের মনে করে ধরে খেলেন তো, তাই না? 5 তারিখের পরে 6-7 তারিখে যার যত মাছ ছিল, পুকুর ছিল, নিজের মনে করে খেয়ে নিয়েছেন, তাই না? ওরা হারাম হিসাবে ইনকাম করেছিল দুর্নীতি করে, আর আপনিও আবার দুর্নীতি করে খেয়ে ফেলেছেন। কে হিসাব কে দিবে? কার হিসাবুহু আলাল্লাহ, ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বি। এই ফতোয়া কেমনে দিবে বলেন দেখি? একজন হারাম খাইছে আর আপনি হচ্ছে সে হারামটা আবার খান। একজন বলছে ভাই ইটের ভাটা ছিল 3টে, একটা ইটও নাই। 16 বছরে যত ইনকাম করেছিলাম এক রাত্রে শেষ। কথা কি বুঝতে পারলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কোন ব্যক্তি 40টি হাদিস মুখস্থ করলে কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশকারী হবেন। মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। কোন হিন্দুর সাথে পার্টনারে পাঞ্জাবির ব্যবসা করা যাবে কি? যাবে। ইমামের পিছনে রুকু পেলে কি রুকু পেয়ে রাকাত গণনা করি, আবার কখনো রুকু পাওয়া সত্ত্বেও ফাতিহা পড়ার জন্য পরের রাকাত থেকে রাকাত গণনা করি। প্রশ্ন হলো আমি কি দুটাই আমল করব? একটা আমল করবেন। রুকু পেলে কি? রাকাত। রুকু পেলে কি? রাকাত। আচ্ছা, আমি কথা বলছি, আপনারা কি মেনে নেবেন? মানবেন না। ভক্তি যেখানে অন্ধ, কোরআন হাদিস সেখানে অসল। যদি আমার প্রতি ভক্তি থাকে, জীবনে কোরআন হাদিস মানবেন না, আমারটাই মানবেন। বাংলাদেশের কিছু আহলে হাদিস এই পচা মাযহাবী দেশেও খারাপ হয়ে গেছে। ওরা দুইজনের কথা শুনবে না, বলে দিয়েছে আমার কথাই শুনবেন, আমার কথাই মানবেন, আমার বই পড়বেন। এটা এক জাহিলিয়াত। শুনে দেখেন, রুকু পেলে রাকাত, এই ফতোয়ায় সব আলেম ওলামা দিয়েছেন, কিন্তু মুজাফফর বিন মুহসিন দিয়েছে চলবে না। সব আলেমের দাম আছে, মুজাফফর বিন মুহসিন সেরা আলেম, বাংলাদেশের না পৃথিবীর সেরা আলেম। একজন বলছে যে 56 বছর ইমামতি করছে, কাবার ইমাম কি জানে, এই বেশি জানে। এ হলো বাংলাদেশের মুসলমান। একজন বলছে, ফতোয়া দিয়েছে যে এই হাতের উপরে আল্লাহর হাত আছে। দলিল কি? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপরে আছে। তা আমি বললাম যে এই কথাটা বলাটা মারাত্মক অন্যায় হয়েছে, ভুল হয়েছে। লোকটা আমার সাথে কি আচরণ করলো জানেন? আমাকে বলছে জেনে কথা বলেন, আপনারা সব মূর্খ, কি পড়াশোনা জানেন আপনারা? আমি বললাম যে প্রশ্নই কেন করলেন আর আমার উপরে খেপেই কেন গেলেন? প্রশ্ন করলেন তো উত্তর দিলাম না, এটা ভুল কথা। আমি বললাম ভুল কথা। এমন ভাবে গালিগালাজ করলো, আমার সঠিক কথাটা শুনলই না, চলে গেল। আমি শুধু বলেছি এইভাবে বলা যাবে না, এই হাতের উপরে আল্লাহর হাত আছে এটা বলা, এটা হারাম, এটা হারাম, এটা হারাম। এটা হলো শিয়াদের অর্থ। কাদের অর্থ? শিয়াদের অর্থ। কিন্তু এই কথা বলে আমি কি হয়ে গেলাম, খুব অপমানিত হলাম, ওই জায়গাতে অপমান করে চলে গেলাম। আয়াতটা হলো, যখন বায়াত করছিলেন সাহাবায়ে কেরাম, তো সবার হাতের উপরে কার হাত ছিল? কার হাত ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ছিল। কার হাত ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ছিল। এই হাতটাকেই লক্ষ্য করে যেহেতু সম্বোধন করা হচ্ছে কার দিকে? আল্লাহর পক্ষ থেকে তাদের হাতের উপরে হাত ছিল কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। তাহলে হাতটা কার হাত? রাসূলের হাত। কিন্তু আমি কি তাহলে অনুবাদ করে বলতে পারি এই হাতের উপরে কার হাত আছে? আল্লাহর হাত আছে, এটা বলা যাবে?
ভালো করে বুঝেন। ফাইদা ক্বরানাহু ফাত্তাবি কুরআন, আমি যখন পড়ব আপনি শুধু অনুসরণ করুন। এই ভাষাটা কার? রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন পড়তেন কে? আল্লাহ যে বলছেন আমি যখন তেলাওয়াত করব তখন কি করো? অনুসরণ করো। আল্লাহ কোনদিন রাসূলের কাছে তেলাওয়াত করেছেন? কে করেছেন? জিবরিল করেছেন। এটা আল্লাহর পক্ষ থেকে জিবরিল বলছেন, কিন্তু সম্বোধন কে? আল্লাহ। এটা মেনে নিয়েছেন তো? ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে কার হাত ছিল? আল্লাহর হাত। এর অর্থ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত। ক্লিয়ার হয়েছে? এই আয়াতের অর্থই করেছেন শুধু ইমাম তাবারী রাহিমাহুল্লাহ বলেছেন কুওয়াতুল্লাহি আলাইহিম, আল্লাহর কি ছিল? সাহায্য ছিল। তো সবাই অর্থ করেছেন এই সবার হাতের উপরে কার হাত ছিল? রাসূলের হাত ছিল। নেসবাত করেছেন কার দিকে? আল্লাহর দিকে। আর যদি কেউ বলে অদৃশ্য হাত ছিল আল্লাহরই, এই অর্থটা কাদের? শিয়াদের। তা আপনি যে নিজে নিজে শিয়া হয়ে গেছেন, নিজে বুঝেনি না, শুধু আমাকে অপমান করে দিলেন, এটা জানলুম না, চলে গেল। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। এমন কি রে ভাই, আপনার প্রশ্ন শেষ হবে না? আদম আলাইহিস সালাম ও মা হাওয়া জান্নাতে থাকাকালীন তাদের উপর নিষেধাজ্ঞা ছিল, পরবর্তী যারা জান্নাতি হবে তাদের উপর কোনো নিষেধাজ্ঞা বা কোনো আমল থাকবে কি? আদম আলাইহিস সালাম ও মা হাওয়া জান্নাতে থাকাকালীন তাদের উপর নিষেধাজ্ঞা ছিল। কি নিষেধাজ্ঞা ছিল? ফল খাবে না। পরবর্তী যারা জান্নাতি হবে তাদের উপর কোনো নিষেধাজ্ঞা বা কোনো আমল থাকবে কি? এই প্রশ্নটা আসলো কি? ওই 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 ফল আছে নাকি এখনো? বুঝেননি? হ্যাঁ, জান্নাতে যাওয়ার পরে, জান্নাতে যাওয়ার পরে, ও জান্নাতে যাওয়ার পরে পরবর্তীতে যারা জান্নাতি হবে, মানে আপনারা হবেন না, এইটা একটা কথা। এই প্যাচটা এই জায়গায় বাঁধছে। এখানে বলবেন আমরা যদি জান্নাতে যাই, তা নিজেরা জান্নাতে যাওয়ার কোনো আশা নাই। কিন্তু দারুণ একটা কথা বলেছেন, আমরা যখন জান্নাতে যাবো তখন আমাদের উপরে কোনো পরীক্ষা থাকবে কিনা? না, আর কোনো পরীক্ষা থাকবে না। জান্নাতে যারা চাইবে তারা অনন্তকাল জান্নাতে থাকবে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নাও, আমিন। আর তাকওয়া মসজিদে সালাতে আদায়ের জন্য আমার পিতা আমাকে দাড়ি কাটতে বলে। আর তাকওয়া মসজিদে সালাত আদায় করার জন্য আমার পিতা আমাকে দাড়ি কাটতে বলে। দাড়ি কাটতে বলবে কে? মসজিদে যাস না সেটা বলবে, তাই না? নাকি এমনকি বাড়ি থেকে বের হয়ে যেতেও বলে। এমত অবস্থায় আমি পিতা মাতার সাথে কিরূপ আচরণ করি? ব্যবহার ভালো করবেন, কিন্তু এই নির্দেশ শোনা যাবে না। পিতা মাতার সাথে খারাপ আচরণ করবেন না। বলবে, বকা দিবে, তুই চলে যা, তাই বলে যাবেন আপনি? শুধু সালাতের জন্য কেন? তাকওয়া মসজিদের জন্য, অন্য কারণেও তো আপনাকে বলে না? তো ওইটা বলছেন না কেন? তাই বলে চলে যান আপনি? স্কুলে যাননি, বাপ বলছে তুই বাড়ি থেকে বেরিয়ে যাবে আজকে, বলেনি? এটা গেছেন আপনি? হাজারবার বলুক আপনাকে, তাতে কি সমস্যা? বের করে না দিলেই হলো। আপনি সালাত পড়বেন, থাকবেন একসঙ্গে, ভালো ব্যবহার করবেন, আর মা বাবার জন্য কি করবেন? দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ যেন তাদের কি করেন? হেদায়েত দান করেন। আর প্রশ্ন করবেন না জীবনে, আজকে শেষ। নারী ও পুরুষ একই প্রতিষ্ঠানে চাকরির বিষয়ে ইসলামের দিক নির্দেশনা কি? হারাম। দিক নির্দেশনা কি? হারাম। এটা পারবেন? আমাদের কাছে ফতোয়া জিজ্ঞেস করে বলো যে বিশ্ববিদ্যালয় যদি হয় নারীদের একটা হবে, পুরুষদের একটা হবে, তাই না? ও, নারীর ক্ষমতায়ন চাচ্ছেন, তাই না?
ভাইয়ারা বলতে পারেন না আপনারা এটাও বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে, মেয়েদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় হোক, আলাদা ক্যাম্পাস হোক। মেয়েরা তোমরা এটা বলতে পারো না? হ্যাঁ, এটা বলা যায় না? রাজশাহী বিশ্ববিদ্যালয় ছেলেদের ক্যাম্পাস আলাদা হোক, মেয়েদের ক্যাম্পাস আলাদা হোক, এটা তোমরা বলতে পারো না? না, এটা বলবে না। সুরসুরি করা যাবে না যে, হ্যাঁ, গণ বিয়ে করা যাবে না যে, এখন গণ বিয়ে চলছে না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইগুলোর সাথে আপোষ করা যাবে কোনোদিন? কোনোদিন আপোষ হবে? এই প্রথম দিনই এই কথা বললে আপনি আউট। হ্যাঁ, এখানেই তো শয়তান বাস করে। আপনি কি করবেন? বাংলাদেশে কয়টা মহিলা বিশ্ববিদ্যালয় আছে বলেন? কয়টা? নাই কেন? ও, নারীর ক্ষমতায়ন চাই। দেশের প্রধানমন্ত্রী নারী, বিরোধীদের নেত্রী নারী, কত বছর থাকলো, কিন্তু স্বাধীন কোনো বিশ্ববিদ্যালয় নারীদের হয়নি। এখানে নারীরা নাক দিয়ে হাসেও না, এখানে চিন্তাও করে না, কারণ পিরিত যে চলবে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। প্রথম শর্ত, যৌনাচার বন্ধ করতে হলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আলাদা হবে। এটা মেনে নেবে নারীরা? কোনোদিন মেনে নেবেন না। ভালো প্রশ্ন করেছেন আপনি। রুকু থেকে উঠে হাত কোথায় রাখবো? হাত ছেড়ে দিবেন। হাদিসের দৃষ্টিকোণটা এটাই বলে, ছেড়ে দিবেন। তবে এখানে কড়া কথা বলবেন না, আপনারটা আপনি বলবেন। এটাও বলে দিচ্ছি, সৌদি আরবের আলেম ইমাম ইবনে বাজ, ইমাম মোহাম্মদ সালেহ আল উসাইমিন, তারা বলছেন হাতটা কি বুকে বাঁধা যাবে। শেখ আলবানী রহিমাহুল্লাহ শেখ বলেছেন বেদাতুন দলাল। পরে আবার হাত বাঁধা কি বেদাত, অন্তত বেদাত থেকে বেঁচে থাকি। আমরা হাত ছেড়ে দিই। নারী, আল্লাহ রাসূল ঘাড় পর্যন্ত চুল রাখতে, মধু খেতে, কদু খেতে, সুগন্ধি ব্যবহার করতে পছন্দ করতেন। এই সকল সুন্নাহ পালনের নেকি আছে কি? সুন্নাহ দুই প্রকার, একটা সুনানুল হুদা আর একটা সুনানুল জাওয়ায়েদ। ওই জন্য বললাম প্রশ্ন আর জীবনে করেন না, আজকে সব শেষ। আর আসবো না, তাই জটিল মানুষ তো ভাই আপনারা। লা ইলাহা ইল্লাল্লাহ। সুনানুল হুদা যেগুলো, এগুলো পালন করায় নেকি আছে, আমাদের জন্য কি জরুরি, পালন করতে। সুনানুল জাওয়ায়েদ যেগুলো, সেইগুলো পালন করা ভালো, কিন্তু আপনি বলতে পারবেন না এগুলো পালন করলে নেকি হবেই। যেমন আপনার এলাকার মানুষ যে চুল সুন্নাত রাখাই লাগবে, তাই না? কিন্তু এই সুন্নাত সম্পর্কে বিধানটা কি সেটা কিন্তু আমরা জানি না। তবে অনেকেই বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতটা এমন রেখেছেন, আমিও রাখছি, যদি এই নিয়তে কেউ রাখে তাহলে আল্লাহ তাকে নেকি দিতেও পারবেন। কথা বোঝা গেছে? কিন্তু সুনানুল জাওয়ায়েদটা আমার আপনার জন্য জরুরি না। যেমন ফজিলতটা কি? মধু খাওয়ার কথা বলা হয়েছে, খাওয়াটা আবশ্যক না, কিন্তু উপকারটা কি? মধু খেলে কি হবে? দুইটা জিনিস, কালো জিরা আর মধু খেলে মৃত্যু ছাড়া তাকে আর কোনো রোগ আক্রমণ করতে পারবে না। হাদিসটা সহি, আপনি মধু খান। যেমন কদু, কদু বলতে লাউ নাকি এটা? হ্যাঁ মাদানী সাহেব, ঠিক আছে, কদু বলতে লাউ, কদু বলতে লাউ না। কিন্তু আজকে নতুন কথা বললে আল্লাহ মাফ করুক আমাকে, প্রশ্ন না করলে বলতাম না। সাম্বা বুঝলেন? সাম্বা, সাম্মা, সাম্মা, এইটাকে বলা হয়েছে হাদিসে। অনেকে বলছেন কদু বলতে সাম্বা, এবং সৌদি আরবে এটা খাওয়া হয়, এটা এইটাকে নির্দেশ করতেন। তো আল্লাহ রাসূল পছন্দ করতেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন আমিও তাই পছন্দ করতাম। একসময় খাওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে দেখতেন যে লাউ আছে কিনা, যেটা আপনারা অনুবাদ করেছেন আর কি, বাংলাদেশে অনুবাদ করেছেন দব, দবের অনুবাদ আপনারা করেছেন গুই শাক, তাই না? এতটুকু
চারিদিকে বেশি পাখার মতো আছে, মাঝখানের অংশটা খেতে খুব টেস্ট লাগে। ধরতেও গেছি ভাইদের সাথে, ধরে নিয়ে এসে খেয়েওছি। এটা হলো জ্বর। আর গুয়ে সাপ কি একরকম, এটা গুই সাপ না। এটা তা আমাদের দেশে যেটা বলা হয়, তাহলে এটা যদি কেউ মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন, আমিও সেটা কি খাবো, আপনি খেতে পারেন, হয়তো শারীরিক কি উপকার পেতে পারেন। আর এই জন্য নেকি হবে, খাওয়া আবশ্যক, এটা ঠিক না। কেন জবের কথা বললাম? আল্লাহ রাসূল কোনদিন খাননি, ওই দেশে ছিল না, খাননি, কিন্তু এটা এগিয়ে নিলেন আরেকজন সাহাবী খালিদ বিন ওয়ালিদ, তিনি খেয়ে নিলেন, তার অভ্যাস খেয়ে নিলেন। কথা বোঝা গেছে? এইগুলো সুন্নাতগুলো এরকম। আলহামদুলিল্লাহ ভাই, আর নাই, অনেক সময় চলে গেছে।